দেশে যারা ইন্টারনেট ব্যবহার করেন তাদের মধ্যে মৌলিক মিল কপি পেস্ট করার ক্ষেত্রে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাম্প্রতিক জরিপ বলছে, ইন্টারনেট ব্যবহারকারীদের 84.4% মধ্যেই এই প্রবণতা বিদ্যমান। 16 এপ্রিল রাজধানীর আগারগাঁওয়ে বিবিএস কার্যালয়ে আইসিটি ব্যবহারের সুযোগ ও প্রয়োগ পরিমাপ শীর্ষক প্রকল্পের জরিপ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। জরিপে অংশ নেন দেশের 64 জেলার 2,64,000 ব্যক্তি। এসব তথ্য উপাত্ত থেকে দেখা যায়, দেশে ব্যক্তি পর্যায়ে মোট 53.4% মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। তবে এই ব্যবহারে শহর ও গ্রামের মধ্যে বড় ধরনের ব্যবধান রয়েছে। শহর এলাকায় ইন্টারনেট ব্যবহারকারীর হার 75.7% হলেও তা গ্রামে মাত্র 43.6%। অর্থাৎ দুই অঞ্চলের মধ্যে ব্যবধান দাঁড়িয়েছে 32.1%। Proportion of households with mobile phone 2022 তে ছিল 97.4, 2023 97.9, 2024 to 25 98.9. Proportion of households with fixed phone 0.8, 0.7, 0.8. Proportion of households with computer 8.7, 8.99. Proportion of households with radio 12.8, 14.9, 15.3. Proportion of houses with television 62, 62.2, 59.6. টেলিভিশনের রেট কমেছে, এটা একটু দেখা যাচ্ছে। প্রপোর্শন অফ হাউসেস উইথ ইন্টারনেট কানেকশন 38.1, 43.6, 55.1। বিবিএস এর জরিপে আরও দেখা যায়, দেশের মোট জনসংখ্যার 88.4% মানুষ মোবাইল ফোন ব্যবহার করেন। তবে নিজস্ব মোবাইল ফোন রয়েছে 64.4%। অন্যদিকে কম্পিউটার ব্যবহারের হার এখনও খুবই সীমিত, মাত্র 11.3%। পরিবার ভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় ইন্টারনেট প্রবেশাধিকার সবচেয়ে বেশি, বিপরীতে পঞ্চগড়ে সবচেয়ে কম। একইভাবে কম্পিউটার ব্যবহারের দিক থেকেও ঢাকার পরিবারগুলো এগিয়ে থাকলেও সবচেয়ে পিছিয়ে রয়েছে ঠাকুরগাঁও। ইন্টারনেট ব্যবহারের উদ্দেশ্য বিশ্লেষণে দেখা গেছে, গত 3 মাসে ব্যবহারকারীদের মধ্যে 64.4% সরকারি চাকরি সংক্রান্ত তথ্য খুঁজেছেন, যা সর্বোচ্চ। দ্বিতীয় অবস্থানে রয়েছে খেলাধুলা সংক্রান্ত তথ্য অনুসন্ধান, যা 49.8%। এছাড়া 11.6% ব্যবহারকারী অনলাইনে কেনাকাটা করেছেন। ডিজিটাল দক্ষতার ক্ষেত্রে কপি পেস্ট করার মতো মৌলিক কাজের বাইরে নিরাপত্তা সচেতনতার কিছু ইতিবাচক দিকও উঠে এসেছে জরিপে। 78.5% ব্যবহারকারী জানিয়েছেন তারা সাইবার আক্রমণের শিকার হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সক্ষম হয়েছেন। তবে ঝুঁকির জায়গাও রয়েছে। ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে 50.5% ব্যবহারকারীর জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে চিহ্নিত হয়েছে ভাইরাস ও ম্যালওয়্যার।